আসসালামু আলাইকুম। আমরা হতভাগা একটা জাতি। আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই। আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। কত ভাগ্য খারাপ আমাদের। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম, এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত। ওনার সম্বন্ধে না মোদিজির ধারণা আছে, না শেখ হাসিনার ধারণা আছে। কোনো ধারণাই ছিল না। ধারণা ছিল না বলেই তো টুস কইরা ডুবাই দিতে চায়, টুস কইরা উঠাইতে চায়। কত বড় খারাপ মানুষ হইলে 84 বছর বয়সের একটা মানুষকে 7 তলায় 8 তলায় লিফট বন্ধ করে দিয়া সিঁড়ি দিয়া উঠাইছে। হ্যাঁ, সিঁড়ি দিয়া উঠাইছে, আগে পিছনে পুলিশ দিয়া। চিন্তা করতে পারেন, সারা দুনিয়ার মানুষ যাকে স্যালুট দেয়, যার জন্য প্লেন পাঠায়, বিশেষ প্লেন পাঠায় নিয়ে যায়। আচ্ছা, চীনে যায় উনি কি করবেন? চীনে যায় ওই যে হাসিনার মতো ফটো সেশন করবে? না। লাস্ট কোথায় সফর করছিল শেখ হাসিনা? এই চীনে। হ্যাঁ, ফুল কোর্স কমপ্লিট করতে পারে নাই, কয়েকদিন আগেই ঢাকায় চলে আসছে। কারণ কোনো সাহায্য পায় নাই, কোনো সম্মান পায় নাই। কি সম্মান দিবে ভাই? তারা তো সব খবর রাখে, কে কই থেকে আসছে, গোড়া কোথায় কার, সব খবর রাখে। দেখেন না, ইউনূস স্যারকে এখন সব রকম সহযোগিতার হাত বাড়ায় দিছে। বাংলাদেশের সাথে চীন সব রকম ব্যবসা করতে রাজি। দেখেন, চীন 2028 সাল পর্যন্ত, মানে এখন 2025, 26, 27, 28, আগামী 4 বছর যেসব পণ্য পাঠাবে এগুলার কোনো শুল্ক নিবে না, মানে ট্যাক্স ফ্রি করে দিছে। এই যে দেখেন, ওনার একটা 30 ফর্মুলা, 30 মানে 3টা শূন্য একটা ফর্মুলা সারা বিশ্বে এখন ছড়ায় গেছে। এবার যে অলিম্পিক হয়েছিল, এই 30 ফর্মুলাকে সামনে রাখা হয়েছে। আবার অলিম্পিকের ঘোষণা দিছে 100 বছর পর ফ্রান্সে যে অলিম্পিক হবে সেখানে এই 30 বাস্তবায়ন হয়ে যাবে। বর্তমানেও বাস্তবায়ন হচ্ছে সারা পৃথিবীতে। এই 30 কি জানেন? 3টা শূন্য মানে আপনার চাকরি নাই, আপনি বেকার। এই কথাটা শুনতে রাজি না উনি। আমি খুব মোটা দাগে বলতেছি, যেহেতু আমার মোটা মাথা, মোটা বুদ্ধি দিয়ে আপনাকে বুঝাইতেছি যে পৃথিবীতে চাকরি নাই জওয়ানদের জন্য, ইয়াং ছেলেদের জন্য। এই কথা উনি শুনতে রাজি না। আরেকটা কি? খাদ্য নাই, দারিদ্রতা। না খেয়ে কেউ মরতে পারবে না। ওই শূন্যের মধ্যে, 3টা শূন্যের মধ্যে আরেকটা, না খেয়ে কেউ মরবে না এই পৃথিবীতে। এইটাই উনি চান। আরেকটা কি জানেন? ওই যে কল কারখানা, আমরা যে ইট ভাট্টা দিয়ে এই যে ধোয়া উড়াই, ধোয়া এইসব যায় না, পৃথিবীটাকে ধ্বংস করে দিতেছে। পাখিরা মইরা যাইতেছে, গাছপালা মইরা যাইতেছে। পুরো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে আগামী 500 বছর পর। ওই 500 বছর পর কি হইতে পারে সেটা উনি চিন্তা ভাবনা করে এই 30 ফর্মুলাটা দিছে, যেটা পৃথিবীতে বাস্তবায়ন হইতেছে। আর এই 30 ফর্মুলাটা কোত্থেকে আরম্ভ হয়েছে জানেন? এই চীন মৈত্রীতেই উনি প্রথম এটা উদ্বোধন করেন। কিন্তু আমরা কি জানি? আমাদেরকে জানতে দেওয়া হয়েছে? আমাদের বইতে লেখা হয়েছে? এগুলা লেখা হয় নাই। ওনাকে নিয়ে সারা পৃথিবীতে তো এখন কারাকারি কারাকারি। আমেরিকাও চায় ওনাকে, চীনও চায়, মালয়েশিয়াও চায়, রাশিয়াও চাইবে, প্রত্যেকটা মানুষই চাইবে ওনাকে। গতকালকে ছিলেন উনি হাইনান শহরে। হাইনান একটা প্রদেশ। ভারতে যেমন অনেকগুলা প্রদেশ নিয়ে একটা ভারত, তেমনি চীনেরও অনেকগুলা প্রদেশ নিয়ে চীন। বড় বড় দেশগুলো এরকম ভাগ ভাগ থাকে। ওই হাইনান গভর্নমেন্ট, ওই প্রদেশের যে গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, মানে অ্যাডভাইজার ছিলেন আমাদের ইউনূস স্যার। আমরা কি এই কথাটা জানতাম? জানতাম না। আমরা জানতাম না। আমরা আরো অনেক কিছু জানি না। ওনার যে গ্রামীণ মডেল, এই যে ক্ষুদ্র ঋণ, এটা কিন্তু পুরা চীনে আরো 10 থেকে 12 বছর আগে ওনারা ওই মডেলে কাজ করে যাচ্ছে, উন্নতি হয়েছে। ওনার যে সোশ্যাল বিজনেসের মডেল, ওইটাও কিন্তু ওইখানে গ্রহণযোগ্যতা পাইছে। চীন কত বড় দেশ, শুধু চীন না ভাই, পৃথিবীর বহু দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়। এই যুক্তরাজ্যে তো বুঝছেন, ক্লাস 8, 7 এর বইতে ওনাকে পড়ানো হয়। হ্যাঁ, ওনার জীবন সম্বন্ধে ওনারা পড়ে। ওনার বাড়ি চিটাগাং, কোথায় উনি জন্মাইছেন, এগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু আমরা আলোচনা করতাম না, আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। আমাদের পাঠ্য বইয়ে ওনার নাম তো দূরের কথা,
মুখে ওনার নাম নিলে, ওনার নাম নিয়ে একটা স্ট্যাটাস দিলে, ভালো কিছু বললে খবর কইরা দিত। সত্যি আমরা হতভাগা জাতি। এখন আসি, কেন হঠাৎ করে আমেরিকা এতগুলা টাকা দিল? 73 মিলিয়ন, অনেক টাকা। যে টাইমে আমেরিকার সব দেশের টাকা দেওয়া বন্ধ করে দিল, হ্যাঁ, ওনারা যেসব সাহায্য করত সব বন্ধ করে দিল, ওই টাইমে কেন বাংলাদেশে দিল? কেন রোহিঙ্গাদের জন্য 73 মিলিয়ন ডলার দিল? এর পিছনে কারণ জানেন? মিয়ানমারে যাওয়ার একটা রাস্তা লাগবে। হ্যাঁ, ওই মিয়ানমারে যদি যাইতে হয়, এক হয় ভারত হইয়া, আর না হয় বাংলাদেশ হইয়া, আর কোনো রাস্তা নাই। কিন্তু বাংলাদেশ সে রাস্তা দেবে। কেন দিবে না? দিলেই তো তাদের সঙ্গে একটা চুক্তি করতে পারবে মিয়ানমারের সাথে, ঠিক আছে আমি তোমাকে রাস্তা দিলাম, কিন্তু তোমার এই যে 15 লক্ষ 16 লক্ষ রোহিঙ্গা, এটা তোমাকে নিতে হবে। তারা নিতে বাধ্য। আর এই রাস্তাটা মিয়ানমারের কি যে দরকার আপনি জানেন না। ভারত দিবে না, আমরা দেব। কেন দেব? এটা আমাদের পলিসি। ইউনূস স্যার যেভাবে ভাববে, এই দেশের ভালোর জন্যই তো ভাববে। উনি এই দেশে খারাপ ভাববে, এটা কি আপনাদের চিন্তায় আসে কখনো? আমার তো মনে হয় চিন্তায় আসে না। আর যাদের চিন্তায় আসে তাদের কথা থেকেই বোঝা যায়। ওই যে টক শো করে, টক শো সাংবাদিক, উনার মুখে আমি শুনছি এই যে ইউনূস স্যার কোনো যোগ্য ব্যক্তি না। হ্যাঁ, উনার মুখে আমি শুনছি এই দেশে মৌলবাদী আবার উত্থান হইতেছে। মানে ইউনূস স্যার গদিতে বসা, ওই টাইমে মৌলবাদীর কথা মুখে বলা হচ্ছে। বুঝা নিয়েন, গত 53 বছর যে কথাটা বলতো ওই কথাটা আবার বলা হচ্ছে। এইটা কিন্তু ডেঞ্জারাস একটা কথা। এই ধরনের কথা যারা বলবে আপনারা বুঝে নিবেন, তারা এই দেশের মঙ্গল চায় না, একদম না। এটা কোন ধরনের কথা? কিসের মৌলবাদী? নামাজ কালামা পড়বে মুসলমানের দেশে, মুসলমানকে মৌলবাদী বলবেন? ইয়ার কি মারেন না? এই ধরনের ন্যারেটিভ কথা আরো অনেকগুলো লোক আছে, আমি জানি না কি স্বার্থে তারা বলে। আরো একজন আছে, একজন আরো কয়েকজন আছে, কিন্তু এই লোকটা বেশি পাজি। ইউনূস স্যারকে যা ইচ্ছা তাই বলে অপমান করে। কয়েকদিন আগে বলতেছে কি জানেন, ইউনূস স্যার নাকি নতুন বউ। ওই যে ঘোমটা দিয়ে বউ বসে থাকে, তারপর কিছু মানুষ এসে জিজ্ঞাসা করে না যে কবুল কিনা? আরে ভাই, বিয়ার আসলে তো বসছেই কবুল বলার জন্য, এইভাবে বলতেছে। তাহলে আবার জিজ্ঞাসা করার কি? মানে উনার কাজ হচ্ছে নির্বাচন দেওয়া। উনি হ্যাঁ না কিছু কেন বলতেছে না? ওই যে নতুন বউ কবুল বলে না, চুপচাপ থাকে, বারবার জিজ্ঞাসা করে। এইভাবে ওনারা সবাই বারবার জিজ্ঞাসা করে, ইউনূস স্যার নতুন বউর মতো হ্যাঁ না কিচ্ছু বলে না। চিন্তা করছেন? তুলনা দেখেন, তুলনা দেখছেন? বুঝা নিয়েন ভাই, খুব খারাপ। যে মানুষটাকে সারা পৃথিবীর সবাই সম্মান করে, ক্লাস 8-9 এর বইতে পড়ায় বিদেশে, আমাদের দেশে 8-9 বইতে নাই কেন? আমাদের দেশের শিশুদের বইতে নাই কেন? আমার মনের মধ্যে ভাই একটাই প্রশ্ন, আমি জানি না আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা উঠে কিনা, কি দ্বন্দ্ব ছিল, কিসের জেলাস শেখ হাসিনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের? এটা আমার মাথায় কাজ করতেছিল না। পরে চিন্তা ভাবনা কইরা বাইর করলাম, শেখ হাসিনার মাথায় কেউ ঢুকাইছে। কেউ বলতে জানেন, ভারত থেকে ঢুকানো হয়েছে, রর এজেন্টরা ঢুকাইছে। কি ঢুকাইছে জানেন? যে এই লোক কিন্তু অনেক নাম করা, এরে যদি তুমি সামনে নিয়ে আসো, তোমার বাবার নাম কেউ মুখে নিবে না। হ্যাঁ, এই লোক এত পাওয়ারফুল সারা পৃথিবীতে, একে ঢাইকা রাখো, অন্ধকারে রাইখা দাও। ছাত্র ছাত্রীদেরকে জানতে দিও না, এই জেনারেশনকে জানতে দিও না। আর না হলে আমি তো খুঁজেই পাই না পদ্মা সেতু থেকে কেন উনি টুস করে ফালাই দিবে। উনি নাকি পদ্মার সেতুর টাকা দিতে না করে দিছে বিশ্ববাসীকে। এই জন্য শেখ হাসিনা ওনার নিজের টাকা দিয়া, গোপালগঞ্জে যে টাকা রাখছিল ওই টাকা দিয়া পদ্মা সেতু বানায়া ওই সেতু থেকে ওনারা ফালাই দিতে চায়। উনার সম্বন্ধে আমাদেরকে জানতে দেয় নাই, কারণ ওই ভারত থেকে ওনাকে বোঝানো হয়েছে তোমার বাবার নাম ডিবা যাবে এই লোক সামনে আসলে। কিন্তু কথাটা কিন্তু ঠিকই বলছে। 5ই আগস্টের পর তো তাই প্রমাণিত হচ্ছে এবং ধীরে ধীরে তাই প্রমাণিত হবে। আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না, কেউ কিচ্ছু করতে পারবেন না। বাংলাদেশের জনগণ যদি ওনার সামনে ঢাল হয়ে দাঁড়ায় যায়, আপনারা যারা রাজনীতি করেন কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। পরিবেশ তৈরি হয়ে গেছে, মানুষ বুঝতে শিখে গেছে, মানুষ এখন জানে তারা একটা রত্ন পাইছে। এই রত্ন তারা হারাবে না, হারাবে না। এই রত্ন তো খেলবে বিশ্বের মাঠে, দুনিয়ার মাঠে খেলবে।
লোকাল মাঠে কি খেলবে আপনাদের সঙ্গে? আপনাদের সঙ্গে কি মানায় ওনাকে? মানায় না। ওনার স্থান অনেক উপরে। আর এই স্থানটা কে দিছে জানেন? ওই উপরওয়ালা দিছে। উপরওয়ালা ওনাকে সঠিক ইজ্জতটা দিছে। সঠিক ইজ্জত দিছে বলেই এই 5ই আগস্ট হয়েছে। আর 5ই আগস্ট হয়েছে বলে উনি আসছে। উনি আছে বলেই আমরা এখনো টিকা আছি। উনি যদি না থাকতো এই দেশে এই গত 7-8 মাসে 3 থেকে 4টা সরকার আসতো, মারামারি হানাহানি গৃহযুদ্ধ হইতো ভাই, গৃহযুদ্ধ হইতো। আল্লাহ চাইছে বলে ওনাকে পাইছি। ওনাকে ধরে রাখার দায়িত্ব আমাদের দেশবাসীর। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।